পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পরিবার, যেখানে একজন নয় দুজন নয়, একই পরিবারের ৫ সদস্যই প্রতিবন্ধী। ভিক্ষায় তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। দুজনের প্রতিবন্ধী ভাতা আর ভিক্ষার সামান্য আয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির। চিকিৎসা তো দূরের কথা, দুমুঠো ভাত জোগাড় করাই তাদের কাছে স্বপ্নের মতো। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের এই পরিবারের ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী এবং একজন শ্রবণ প্রতিবন্ধী। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী আলতাফ হোসেন। আমরা ১১-৬ জন প্রতিবন্ধী। আমার নাম আলতাফ। আমরা চাই চিনতে খাই, বিক্রি করে মানুষের বাড়ি খাই। আমাদের মা কানে শোনে না, বউ প্রতিবন্ধী, ছেলে একটা প্রতিবন্ধী, মেয়ে একটা প্রতিবন্ধী। আমার আব্বা মারা গেছে। আমরা ৬ জনে এখন বাঁচিয়ে আছি প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তিনি। তার মা, স্ত্রী আয়েশা বেগম ও ২ সন্তান, সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। হাটবাজার আর গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভিক্ষা করেই চলে তাদের সংসার। থাকার মতো আছে শুধু একটি ঘর। মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। ২ জন ভাতা পেলেও ৫ জনের সংসার চালানো যেন অসম্ভব হয়ে উঠেছে। আলতাফ হোসেন বলেন, ভিক্ষা করলে পেটে ভাত জোটে, না করলে উপোস থাকতে হয়। মা, স্ত্রী আর সন্তানদের নিয়ে অনেক রাত না খেয়েই কাটাতে হয়েছে। সমাজের বিত্তবানদের কাছে স্থায়ী আয়ের একটি ব্যবস্থার আকুতি তার। এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, ইতিমধ্যে আমরা ২ জনকে ভাতার আওতায় এনেছি। বাকি ৩ জন এবছর আবেদন করা হয়েছে। আগামী কিছুদিনের ভিতরে বরাদ্দ আসবে। বর্তমানে পরিবারের ২ জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। বাকি ৩ জনকেও ভাতার আওতায় আনার প্রক্রিয়া চলছে। অনলাইনে শতভাগ প্রতিবন্ধীকে সমাজসেবার আওতায় আনতে কাজ করছে সরকার। প্রতিবন্ধী ভাতা আর মানুষের সহানুভূতিতেই কোনো রকমে চলছে এই পরিবারের জীবন। কেউ যদি একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো কষ্টের এই জীবনটা আরেকটু সহজ হতো। না হলে অনিশ্চয়তার মাঝেই দিন গুনতে হবে তাদের। বলতে আছি যে ওরা পুরো পরিবারটা অন্ধ এবং কোনো কাজবাজ করতে পারে না। ছেলে, মেয়ে, স্ত্রী সবই অন্ধ। পুরো পরিবার কোনো কাজবাজ করতে পারে না। এদের একটু সহযোগিতায় সবাই যদি একটু হাত বাড়াই দেন বা একটু সহযোগিতা করেন, তাইলে এদের প্রতি একটু সুবিধা হয়, ভালো হয়। বরিশাল.নিউজ